আপনি আসসালামু নাকি আলাইকুম। বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না, কথাটা কতটুকু সত্য? কথাটা পুরাই মিথ্যা। মদিনায় দোয়া কবুল হয় না এই কথা কোনো কাট্টা ফাসেকও বলতে পারে না। মদিনায় দোয়া কবুল হয় না, এটা তো একটা মানে ভয়ঙ্কর খারাপ কথা, নেগেটিভ কথা, ভুল কথা, এই কথা তো আমরা বলতে পারি না। কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে, মার্কেটে আছে, যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না। আচ্ছা, ये बात है। উনি বলে না এই কথা, বুঝছেন? তো আমি জানতাম যে আগে অনেক আলেমরা হয়তো পল্টিবাজি করে, কিন্তু উনি যে পল্টিবাজি করে এটা ভাবি নাই, বুঝছেন? আচ্ছা দেখেন তো, উনি তো বলছে উনি মদিনার নাম নিয়ে কোনো কথা বলে নাই। হ্যাঁ, তো যদি নাই বলে থাকে তাহলে তো নাই বলছে, ঠিক না? আর উনি বলছে যে যে ওনার কথা বিকৃত করতেছে। আসলে ওনার ভিডিওটা দেখে বলেন যে উনি কি ওনার কথাটা কি বিকৃত করছে না সঠিক কথা, এইটা ইনি নিজের মুখে বলছে অরিজিনাল ভাষায়, দেখেন তো। জায়গা আমরা বুঝি না, এই জন্য অজায়গায় বে জায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো, সেখানে যে আমরা কি শুরু করি, দোয়া কবুল করি, দোয়া করা শুরু করি। অনেক দোয়ার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কি করি না, দোয়া করি না। বেশিরভাগ মানুষকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান লোকজনকে দেখবেন মদিনায় যখন যায় নবী আলাইহিস সালামের কবর যখন জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়, দোয়া করুন শুরু করে দেয়। কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে, দোয়া কবুল হবে। এটা দোয়ার জায়গা না। দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না, দোয়া করে না। কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে, দোয়া করে। কত বড় ধরনের মুনাফিক! হ্যাঁ, এটি যে মুনাফিক, হয়তো আপনারা রাগ করতে পারেন কিন্তু কিছু করার নাই, কারণ যারা একটা কথা দুইবার বলে এটা হচ্ছে মুনাফিকি লক্ষণ, ঠিক আছে? তো উনি যেতে কিছু বলুক না না বলুক, বাংলাদেশের মানুষের জানে যে উনি এমনও ফতুয়া দিছে, একই একই প্রশ্নের উত্তর দুই ধরনের করে দিছে। হ্যাঁ, অনেকেই জানে জিনিসটা, এটা প্রমাণিত। তো এখন উনি বলতেছে যে না উনি বলে নাই, উনি বলে নাই, অথচ উনি আজ থেকে 1 থেকে 2 বছর আগে উনি বলছে যে মদিনা শরীফে কোনো দোয়া কবুলের কোনো জায়গা নাই, ঠিক আছে? তো যাই হোক, উনার অন্ধ অন্ধ ভক্ত যারা আছেন আমি আপনাদেরকে বলি, দেখেন ওনাকে ছোট করার জন্য না, কিন্তু আমাদের প্রশ্ন কি, যে শেখ আহমদুল্লাহ একজন আলেম, ঠিক আছে, উনি ভালো কথা বলবে, আমরা ওনার কথা শুনবো, হ্যাঁ, আমল করব, যদি হকের পক্ষে কথা বলে। কিন্তু উনি এই সমস্ত কথা বলে যে মানে আমরা নিজেরা বিভ্রান্তের ভিতরে পড়ে যাই, কোনটা মানবো কোনটা মানবো না। হ্যাঁ, যদি একই হতো, যদি দুই রকম হয় তো কোনটা মানবো? তো সবাই ভিডিও শেয়ার করে দিবেন, হ্যাঁ।